মর্নিং এভরিওয়ান। তো সকালটা শুরু হলো আজকে এই যে এক গ্লাস ছাতু দিয়ে, একদম ছোট্ট একটা গ্লাস। তো এটা এক গ্লাসও নেই, একটু পাতলা করেই গুলে নিয়েছি। সকাল সকাল উঠে না কিছু খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম এখন ছাতু খেয়ে নিই, আধ ঘন্টা পরে একটু রুটি খেয়ে নেব। তো সকালে ভেবেছিলাম যে রুটি খাবো, কিন্তু এখন আর মা বললো রুটি খেতে হবে না, অনেক কিছু আছে, একটুখানি গরম ভাতই খেয়ে নে। তো এই হচ্ছে সকালে খাওয়ার। এখানে ডাল চচ্চড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, নিরামিষ সবজি। তো এটাই এখন খাবো। বাবার এই নতুন ঘরটাতে বসে খেতে বেশ ভালোই লাগে। চার সাইড থেকে এত ঠান্ডা হাওয়া আসে। এই যে এই পাশটাতে পুরোটা জঙ্গলের মতো আছে, তো এখান দিয়ে বেশ ভালো হাওয়া আসে। অনেকক্ষণ থেকে বাবার ঘরে বসে বসে না গোলুর কথাই ভাবছিলাম। আমাদের এই যে এই দেওয়ালটা দেখছো না, এই দেওয়ালটা অনেকটাই ছোট আছে। ও রিসেন্টলি এদিক দিয়ে খুব দৌড়ানো শিখেছিল, মানে এখান থেকে ও ডিরেক্ট জাম্প করে ওই সাইডে চলে যেতাম। যখনই একা বসে থাকছি চারিদিকে শুধু গোলুরই স্মৃতি, ভালো লাগে ওকে নিয়ে ভাবতে। তো অনেকক্ষণ ধরেই বসে আছি, যাই এখন স্নানটা সেরে আসি। চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে, অনেকক্ষণ থেকে একা একা বসে আছি, আর এখন প্রায় 1:45 বাজে। আর বসে বসে না গোলুর কথাই ভাবছিলাম, কি কি দুষ্টামি করে বেড়াতো পুরো টাইমে। আমি এখানে বসে থাকলেও এতক্ষণ এদিকে এদিকে চলেই আসতো। তো এই টাইমটাতে বেশ বসে বসে ওর কথা ভাবতে ভালোই লাগে। আর এখন স্নানে চলে যাব, মায়ের স্নান হয়ে গেছে। তো আর দেখো না কতক্ষণ থেকে বসে আছি না, আজকে বেশ ঘুমিয়েছি, মুখ টুকগুলো আমার একদম ফুলে ফুলে আছে। তো ভালো মতো একটু ঠান্ডা জলে স্নান করি, তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে। তো আমার নখগুলো বেশ বড় বড়ই হয়েছিল, আর ভাবছিলাম যে সুন্দর করে এগুলো রেখে দেবো, কেননা 9 মান্থে যখন আমার বেবি শাওয়ার আছে তখন একটু সুন্দর নেল পেন্ট লাগালে ভালো লাগবে। কিন্তু যখন এবার ডাক্তারের কাছে গেছিলাম না, তখন নার্সগুলো বলেছে না কোনো নেল পেন্ট লাগানো চলবে, আর না নখ বড় করা চলবে, এগুলোতে কি নিজেরই প্রবলেম হবে। বলছে এই টাইমটাতে পেটের সাইডগুলো নাকি খুব ইচিং হয়, তো যাদের নখ থাকে না তারা এগুলো দিয়ে অনেক জোরে জোরে আঁচড়ায়, যাতে কিনা পেটটা চিড়ে যায় আর ব্লাডও বের হয়ে যায়। তো সেই কারণেই সব নেলসগুলো কাটতে হলো। স্নান করা আমার হয়ে গেছে, আর এটা হচ্ছে সেই নাড়িটা যেটা আমাকে দিদি দিয়েছে পয়লা বৈশাখ, প্লাস হচ্ছে আমার স্বাদের জন্য। তো এই নাইটিটা আমার বেশ ভালো লেগেছিলো, তো এই জন্যই আমি এই নাইটিটা নিয়েছি। আর কখনো আমি কাফতান নাইটি পরিনি, তো এটা আমার বেশ ভালো লেগেছে। দাঁড়ান ব্যাক সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি। এই হলো নাইটিটা, সাইডে আবার একটু কালারফুল পমপমও লাগানো আছে, বেশ ভালো নাইটিটা, একদম লং আছে এটা। আমার তো খুব ভালো লেগেছে এই নাইটিটা। এটা আমার মালবাজার থেকে নেওয়া, আর এটা নিয়েছিল 330, মানে দাম হিসেবে এটা এতটাই ভালো। ফার্স্টে ভেবেছিলাম না পমপমগুলো খুলে দেব, কিন্তু দেখলাম যে না বেশ ভালোই লাগছে, তো এই জন্যই এটা রেখে দিয়েছি। কি রান্না হয়েছে আজকে? মিষ্টি কুমড়া ভাজা, আলু করলা ভাজা, ডাল, পোনা মাছের ঝোল, কাতল মাছের ঝোল। এটা কি মাছ? ওটা পোনা মাছ। সর্ষে বাটা? আলু পটল দিয়ে? আলু পটল দিয়ে, মাগুর মাছ আর কাতল মাছ। তুমি এখন মাগুর মাছ কিন্তু রেগুলার করবে না, আমার খেয়ে না নাই লাগবে। তো, এই যে দুইটাই, হ্যাঁ। একটাই ছিল আজকে। আর আনবা না? না রোজ রোজ ভাল লাগে না। বড় মাছ আমি খাবো না, হ্যাঁ, বড় মাছ আমি খাবো না। হাফ দি না, খালি একটু পটল আলু দাও, আমি বড় মাছ খাই না। তাহলে বড় মাছ খাস না, তুই বলছিস তাহলে কি খাইতে? মার সাথে ছাদে আসলাম, দেখতে হালকা হালকা মেঘলা লাগছে, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আছে। এই যে গাছগুলো যে আনলাম কোথায় লাগালো? ও, আগের দিন যে গাছগুলো আনলাম সেখান থেকে একটা এই যে এখানে লাগানো হয়েছে। ওইটা কি তুই আনছিস? কোনটা? এটা? হ্যাঁ মনে হয়, এটাও আনছিলি? মনে হয়। এটা বেল ফুল। আর ওই যে ওই সাইডে কোথায় কীর্তন হচ্ছে।
হাওয়া আছে না? সাইডে যেখানে কীর্তন হচ্ছে সেটা এত বেশি আওয়াজ হচ্ছে যে কিছুই শোনা যাচ্ছে না। তো মা বলছিল যে এখানে নিচে এই পাতাগুলো আমের নিচে দিয়ে দিতে, তাহলে পরে না ওই আমটা নিচে মাটিতে বাড়ি খেয়ে পড়ে যাবে না। এটা থাকলে পরে একটু সাপোর্ট থাকবে। আর এখানে কি সুন্দর ছোট ছোট আম হয়েছে এইটুকুনি গাছে। এই যে একটা আম, আর নিচেও একটা দেখতে পাচ্ছি, এই যে একটা। আর সাইডে লেবু গাছে সুন্দর লেবুও হয়েছে। গাছ লাগাতে তো ভালোই লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি যেমন গাছ সম্বন্ধে কিছুই জানি না। শুধু জানি যে জল দিতে হয় এটুকুই। কোন গাছে কি করলে পরে কত ভালো হয় বা কী সার দিতে হয় সেসব আমার কিছুই জানা নেই। আর কাল হলো রামনবমী। এদিকে আমাদের ছাদে আগেও বজরংবলীর এরকম একটা ঝান্ডা ছিল, সেটা নষ্ট হয়ে গেছিলো, তো আবার লাগিয়েছে। পুরো নীল আকাশে এটা দেখতে কতটাই না সুন্দর লাগছে। এই যে এই ঘরগুলো তো কমপ্লিট হয়নি এখনো, শুধু এখানকার একটা ওয়াশরুম আর ভাইয়ের ঘরের ওয়াশরুমটা কমপ্লিট হয়েছে। আর এই যে এই সাইড দিয়ে সব গাছ রাখা আছে। sound really fine. 아무렇지 않은 척 아무도 모르게 조심하는데 또 티가 났나 봐. Sound really fine. 너와 함께 했었던 시간이 길었어. 나 봐, 난 네 옷을 또 보고 있어. Hey, 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 yeah. I can't control. এটা হলো আমার সোনার বন্ধু। এতদিন তো ওরা দুজন একসাথেই খেলাধুলা করতো, যবে থেকে সোনা চলে গেছে বেচারা একদম একা হয়ে গেছে। তবে মা আর বাবাকে এত ভালো করে চিনে গেছে, যখনই ডাকে তখনই চলে আসে। ওনা একদম শান্ত হয়ে গেছে। আগে খুব চঞ্চল ছিল যখন সোনার সাথে খেলতো, এখন অনেকটা শান্ত হয়ে গেছে, একদম চুপচাপ। ও বুঝতে পারে যে ওর তো খেলার সাথীটা চলেই গেছে। তো মা এখানে সাইডে রোজ দিন ভাত আর জল দেয়, মাঝে মাঝে ও খেয়ে যায়। তো দুপুরবেলা একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন মা হচ্ছে চা আর বিস্কুট দিয়ে গেছে। এবার না বাড়ি থেকে ও যখন আমাকে বিস্কুটের প্যাকেট দিয়ে গেছিলো না, মানে দিয়েছিল, তখন আমি ভুল করে গাড়ির একদম নিচের দিকে রেখেছিলাম জামা কাপড়ে, সব বিস্কুটগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আজকে ছিল মঙ্গলচণ্ডী পূজা, যেহেতু মঙ্গলবার সেই জন্য আর যাওয়া হয়নি বৌদি বাড়িতে। তো বৌদি প্রসাদ পাঠিয়ে দিয়েছে, কাল যাব বৌদির সাথে একবার দেখা করতে। এখানে মা বানাচ্ছে এখন আলু পরোটা। আমি যত জায়গাতে আলু পরোটা খেয়েছি না, আমার মায়ের মতন কারোর হাতে খাইনি, ইভেন কোনো রেস্টুরেন্টেও না। এত টেস্টি আলু পরোটা বানায় যেটা বলার মতো না। অনেক জায়গায় আলু পরোটাতে শুধু আলু নামমাত্র দেওয়া থাকে, কিন্তু মা ভরে ভরে আলু দেয়। এই যে এখানে আলুটাকে চোখা করে নিয়েছে, আর এখানে হচ্ছে অনেকগুলো পরোটা ভাজাও হয়ে গেছে। একদিন না আলু পরোটার সুন্দর একটা রেসিপি দিয়েই দেবো। অনেকেই যারা পারো না বানাতে তাদের এটা খুবই হেল্পফুল হবে। আর তেমন কোনো কিছুই না যে খুব বেশি হ্যাপা আছে, শুধু আলুটা সেদ্ধ করে পেঁয়াজ রসুন লাগে, লঙ্কা লাগে, ব্যাস এই সব দিয়েই বানায়। অনেকে ধনেপাতাটা ভালোবাসে, তো এর মধ্যে ধনেপাতাটাও দিয়ে দেয় কুচি করে। আমি যেহেতু ধনেপাতাটা পছন্দ করি না, তার জন্য মা আর এটাতে দেয়নি। তুমিও ভালোবাসা নিও। ভালো আছো? জামাই কেমন আছে? দুজনই লাইনে। ভালো, দুই জামাইকেই বললাম, একজনকে না। তাই হ্যাঁ, হয়ে যাবে। ওইটু তো এই হচ্ছে আমার রাতের ডিনার। হয়ে যাবে রান্না। এখানে আছে আলু পরোটা, মাছের ঝোল, কুমড়া ভাজা আর দই। আজকে ডিনারটা বেশ সুন্দর। তুমি খাবে না? নিয়ে গেলাম আমারটা।
স্কুল লাইফে আগে চুল বাঁধতেই চাইতাম না, মা রোজ দিন টেনে ধরে তেল লাগিয়ে দিত, চুলও বেঁধে দিত। এখন যেমন চুলের যত্নটা বুঝি, সেই জন্য রোজ দিন রাতেই চুলটাকে বেঁধে তারপরেই ঘুমাই। চুল বাঁধা হয়, রোজ দিন ড্রেসটাকে চেঞ্জ করা হয়। আর গরমের দিনে তো আমি সবসময় স্নান করি, কিন্তু এই সময়টাতে আমি স্নান করতে পারছি না, কারণ আমি স্নান করলে পরে আরেকজনেরও ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে আমি স্নান করতে পারছি না। কিন্তু রোজ দিন ফ্রেশ হওয়া থেকে শুরু করে চুল বাঁধা, স্কিনকে ভালো মতো প্রিপেয়ার করা, সেই সব কিছুই চলছে। আর এই ঘরটাতে না কোনো কিছু রেডি হওয়ার সময় আসলে পরে বারবার দরজার দিকে তাকিয়ে আমার গোলুর কথাই মনে পড়ে। আমি চুল আঁচড়াই, চাই নতুন জামা কাপড় পরি আর ক্রিম লাগাই, শুধু দেখতে থাকবে আর উ করতে থাকতো। মানে ও ভাবতো যে দিদি যেন কোথাও একটা ঘুরতে যাচ্ছে। ওর জন্য তো সব কিছুই, মানে কেউ নতুন জামা পরলেও খুব তাড়াতাড়ি বুঝে যেত। ও বুঝে যেত যে সে কোথাও একটা যাচ্ছে। তো মানে প্রত্যেকটা কথায় কথায় না শুধুমাত্র আমার গোলুরই কথা মনে পড়ে, আর এটা হয়তো আজীবনকাল থাকবে। আমার আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মার আর ভাইয়ের খাওয়া দাওয়া এখনো হয়নি। ভাইয়ের আসতে একটু দেরি হবে বললো, কোনো একটা কাজ করছে। আর সবার খাওয়া দাওয়া, আজকে খাওয়াটা বেশ ভালো ছিল। মা বানিয়েছিল আলু পরোটা, বেশ টেস্টি ছিল। তো এখন ঘুমোতে যাব, তার আগে একটু স্কিনটাকে ঠিক করে প্রিপেয়ার করতে হবে, কেননা আমার না এই গরমের দিন আসলে পরে, মানে যখন শুকনোর দিন আসে না, আমার এই সাইডগুলো ভীষণভাবে ড্রাই হয়। আমি যতই অয়েলি ক্রিম লাগাই না কেন, আমার ভীষণ পরিমাণে ড্রাই হয়। তো কেউ যদি জানো যে কী করে ড্রাই স্কিন ঠিক করতে হয়, একটু আমাকে কমেন্টে প্লিজ জানিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। মা আমাকে ব্লগের মধ্যে বলতে শুনেছে এখনই যে ড্রাই হয়ে যাচ্ছে, কিছু একটা মাখার জন্য সাজেস্ট করো। আমাকে বলছে কারোর কিছু মাখতে হবে না, নারকেল তেল মাখ, নারকেল তেল মাখলে শরীর ঠিক হবে। আমরা তো আগেকার দিনে কিছুই মাখতাম না, তাও আমাদের এখনও পর্যন্ত ভালো আছে। তোরা এত কিছু মাখিস, তারপরেও তোদের স্কিন এরকম হয়। তো আজকে যেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য নারকেল তেল মুখে মেখেই নিয়েছি। পুরো একদম মানে এত অয়েলি আছে যে একটু লাগালে হাতটা পুরো চ্যাপচ্যাপ করছে। ঠান্ডার দিনে যদিও বা আমি নারকেল তেল লাগাই, পুরো গায়েই লাগাই, কিন্তু মুখে কখনো লাগাইনি, আজকে ফার্স্ট টাইম। যদি কিনা আমার কাজ করে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখনকার মতো টাটা।